আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে রসনার স্বাদের পক্ষ থেকে আপনাদের জন্য আমি আয়োজন করেছি রান্না বাড়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসটি দেখলে আপনাদের রান্নার মূল্যবান সময় বেঁচে যাবে আর খুবই দ্রুত এই কাজটি করতে পারবেন। আলু কিভাবে আপনারা খুবই তাড়াতাড়ি সিদ্ধ করতে পারবেন এবং সিদ্ধ করার পরে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবেন সেটাই দেখিয়ে দেব। আমি কিছু আলু নিয়ে নিয়েছি। আলুগুলো না ধুয়ে নিয়ে নিয়েছি কারণ এটা আমি পরে ধুয়ে নেব। প্রথমে আমি একটা আলু নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সিদ্ধ করার আগে আমি এটাকে চারিদিকে রাউন্ড করে একটা আঁচড় দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব গোলাকার ভাবে এই আঁচড়টা চারিদিক দিয়ে সমান করে দিয়ে নিয়েছি। এই আলুগুলোকেও ঠিক একইভাবে আমি আঁচড় দিয়ে নিচ্ছি। আলুগুলো আঁচড় দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে উপরে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি ধুয়ে নিইনি, কারণ ধুয়ে নিলে আপনারা আঁচড়টা দেখতে পেতেন না। এভাবে সুন্দর করে প্রত্যেকটা আলু আঁচড় দিয়ে নেবেন। আমি কম পরিমাণে আমার লাগবে তাই কম দিয়েছি, আপনারা বেশি করলে বেশি করে নিয়ে নেবেন। এটাকে এখন আমি ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেব। এভাবে করে একটু কষলে ধুয়ে নিতে হবে, কারণ আলুর উপরে ধুলাবালি লেগে থাকে। পানিগুলো অনেক নোংরা দেখা যাচ্ছে, এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। আলুগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে প্রয়োজনীয় পানি ঢেলে দিচ্ছি। হয়ে গেছে। এখন আপনারা খেয়াল করবেন আমি দ্রুত সিদ্ধ করার জন্য একটু উপাদান দিচ্ছি, সেটি হলো আমাদের রান্নার একটি প্রয়োজনীয় উপাদান লবণ। এটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে। আপনারা এই টিপসটা লক্ষ্য করে দেখবেন এবং সময়ও নির্ধারণ করে দেখবেন, খুবই তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আপনাদের আগের তুলনায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ চুলার উপরে রাখবো আর আপনাদের একটু টেস্ট করে দেখিয়ে দেবো যে এর ভিতরের কি অবস্থা, সিদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি আপনাদেরকে খোসা ছাড়ানোর স্টেপটা দেখিয়ে দেবো। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি নিচে নামিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আমি একটি টেস্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে সিদ্ধ হয়েছে কিনা। একটা টুথপিক নিয়ে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, ভিতরে খুব সহজে চলে যাবে আর বেরিয়ে আসবে। এই অবস্থায় আমি বুঝে নিচ্ছি আমার আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনি এটাকে যে কোনো ভাবে ভর্তা বা রান্না করার জন্য প্রস্তুত করে নিতে পারবেন। আমি এখন খোসা ছাড়ানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা খুবই সহজে খুবই দ্রুত কিভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। সেজন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ফ্রিজের ঠান্ডা পানি ঢেলে দেবো। অবশ্যই পানিটা একটু বেশি ঠান্ডা হতে হবে। পানিগুলো ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে সিদ্ধ করা আলুগুলো ছেড়ে দেব। অনেক সময় আমাদের বাসায় অনেক মেহমান আসে কিংবা যে কোনো অনুষ্ঠানে আমরা আলুর দম বা আলুর অনেক মুখরোচক খাবার তৈরি করে থাকি। সেই সময় অনেক বেশি আলু আমাদের একসাথে সিদ্ধ করতে হয়, সময় নষ্ট হয় এটাকে ছিলে নেওয়ার জন্য। তখন আপনারা এই টিপসটা যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ খুবই উপকার পাবেন। যদি ভালো হয় আর আপনাদের উপকারে লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি ঠান্ডা পানির মধ্যে এটাকে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। ঠান্ডা পানির মধ্যে আলুগুলোকে রেখে দিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে 2 সেকেন্ডের মধ্যে দেখিয়ে দেব আলুর খোসাটা কিভাবে ছাড়িয়ে নেবেন। আমি একটা আলু নিয়ে নিয়েছি, এভাবে করে একটা পাত্র নিচে রেখে দিয়েছি। এখন আমি এই সাইড থেকে আর এই সাইড থেকে দুবারে 2 সেকেন্ডেই এটাকে ছাড়িয়ে নিতে পারবো। দেখুন 1 2, দেখুন 2 সেকেন্ডে খুব সুন্দরভাবে আমি আলুটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা আপনাদের প্রয়োজনীয় সিদ্ধ আলু সেকেন্ডের মধ্যে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আমি আর একটা খোসা আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখার কারণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বেশি ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখার কারণে যখন আমরা এর ভিতরে আলুগুলোকে ছাড়ি তখন সিদ্ধ আলুটি ভিতরে সাথে সাথে সংকুচিত হয়ে যায়, আকারে ছোট হয়ে যায় একটু, কিন্তু ওপরের সাইডের যে পলিথিনের মতো এই চামড়াটা সংকুচিত হতে পারে না, সেই জন্য একটু ঢিলা ঢিলা হয়ে যায় আর আমরা খুবই সহজে আলুর খোসাটা ছাড়িয়ে নিতে পারি। এটি একটি সায়েন্টিফিক ব্যাখ্যা, আপনারা প্রয়োগ করলেই বুঝতে পারবেন।
তো দর্শক, আপনারা দেখে নিয়েছেন আপনাদের বড় সমস্যা আমি কিভাবে খুব ছোট্ট করে সমাধান করে দিয়েছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। প্রয়োজনীয় টিপসটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন। কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের জন্য আমি এরকম প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আবারও হাজির হব। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।